আপনার ভোটার কার্ডে যদি কোনো কিছু ভুল থাকে, যেমন আপনার নাম, আপনার বাবার নাম বা স্বামীর নাম, আপনার ঠিকানা, আপনার জন্ম তারিখ, এই সমস্ত কিছু যদি ভুল থাকে এবং আপনি যদি সংশোধন করতে চান বা কারেকশন করতে চান, তাহলে কিন্তু আপনাকে নতুন পদ্ধতিতে বা নতুন প্রসেসে সংশোধন করতে হবে বা কারেকশন করতে হবে। এবং সেই নতুন পদ্ধতি বা নতুন প্রসেসটি হলো আপনাকে আধার সাইনের মাধ্যমে আপনার ভোটার কার্ড সংশোধন করতে হবে বা কারেকশন করতে হবে। তো চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনারা নতুন পদ্ধতিতে বা নতুন প্রসেসে আপনারা আপনাদের ভোটার কার্ড কারেকশন করবেন বা সংশোধন করবেন বা সংশোধনের জন্য আবেদন করবেন। তাই যাদের যাদের ভোটার কার্ডে ভুল রয়েছে এবং ভুল সংশোধন করতে চান বা কারেকশন করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে বা এই পোর্টালটিতে চলে আসতে হবে, অর্থাৎ ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন voters.eci.gov.in। এটি লিখে সার্চ করে দিলেই আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। অথবা আপনারা যদি গুগল সার্চ বারে NVSP লিখে সার্চ করে দেন, তাহলে আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া voters.eci.gov.in, এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট বা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এবার এই ওয়েবসাইট থেকে বা এই পোর্টাল থেকে আপনি যে কিছুই কাজ করতে যান না কেন বা আপনার ভোটার কার্ডের যে কোনো কাজ করতে যান না কেন, আপনার কিন্তু একটি আইডির প্রয়োজন পড়বে। আপনার কাছে যদি আইডি না থাকে বা আপনার আইডি যদি ক্রিয়েট করা না থাকে, তাহলে কিন্তু প্রথমে আপনাকে আইডি একটি ক্রিয়েট করতে হবে। তারপরেই আপনি আপনার ভোটার কার্ডের কারেকশনের জন্য বা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন বা আপনার ভোটার কার্ডের যাবতীয় কাজের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বা আবেদন করতে পারবেন। তো যাদের ক্ষেত্রে আইডি তৈরি করা রয়েছে তারা এখানে দেখতে পাচ্ছেন লগইন, এই লগইন অপশনে ক্লিক করে আইডিটি লগইন করে নেবেন বা আইডিটি লগইন করে নিতে হবে। এবং যাদের ক্ষেত্রে আইডি নেই বা যাদের ক্ষেত্রে আইডি তৈরি করা নেই, তারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই অপশনটিতে ক্লিক করে একটি আইডি তৈরি করে নেবেন বা একটি আইডি তৈরি করে নিতে হবে। আইডিটি তৈরি করে নেওয়ার পর আপনাকে সেই আইডিটি এই লগইন অপশনে ক্লিক করে আইডিটি লগইন করে নিতে হবে। তো আমার ক্ষেত্রে যেহেতু আইডি তৈরি করা রয়েছে, সেই ক্ষেত্রে আমি আমার আইডিটি লগইন করে নেব। আইডিটি লগইন করার জন্য এই লগইন অপশনে আমি ক্লিক করে দিলাম। লগইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল আইডি, ইপিক নাম্বার, অর্থাৎ আপনি আইডিটি ক্রিয়েট করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনি এখানে লগইন করতে পারবেন বা আপনি যে ইমেল আইডি দিয়ে আইডি ক্রিয়েট করেছেন সেই ইমেল আইডি দিয়ে আপনি লগইন করতে পারবেন বা আপনি আপনার ইপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটি দিয়ে লগইন করতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে পুট করে দিবেন। আমি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে লগইন করব, সেই ক্ষেত্রে এখানে আমি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি পুট করে দিব। রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি পুট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচার কোডটি আপনাদের এই ইন্টার ক্যাপচারের এখানে পুট করে দিতে হবে। এবং যদি এই ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয়, আপনারা এই রিফ্রেশের অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি আপনাকে এখানে পুট করতে হবে। ওটিপিটি পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এন্ড লগইন, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ভেরিফাই এন্ড লগইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি যে আইডিটি লগইন করলাম সেই আইডিটি কিন্তু লগইন হয়ে গেছে। এরপর আপনার ভোটার কার্ডে কোনো কিছু কারেকশন করার জন্য বা কোনো কিছু সংশোধন করার জন্য আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারেকশন অফ এন্ট্রিজ, এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল ফ্রম 8, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর, এখানে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন, সেলফ এবং আদার ইলেক্টর। যদি আইডিটি আপনার হয় এবং আপনি আপনার ভোটার কার্ডে কোনো কিছু কারেকশন করতে চান বা সংশোধন করতে চান, তাহলে আপনারা সেলফ অপশনটি সিলেক্ট করে নেবেন। এবং যদি আপনার পরিবারের কারো ভোটার কার্ড আপনি সংশোধন করতে চান বা কারেকশন করতে চান, তাহলে আপনারা আধার ইলেক্টর এই অপশনটি সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ইপিক নাম্বার এবং এখানে বলা হয়েছে ইন্টার ইপিক, অর্থাৎ এখানে আপনাকে আপনার ভোটার কার্ডের নাম্বারটি বা আপনি যে ভোটার কার্ডটি কারেকশন করবেন বা কারেকশনের জন্য আবেদন করবেন সেই ভোটার কার্ডের নাম্বারটি আপনাকে বা সেই ইপিক নাম্বারটি আপনাকে এখানে পুট করে দিতে হবে। ইপিক নাম্বারটি পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের
ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি যে ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে সার্চ করলেন সেই ভোটার কার্ডের যে সমস্ত তথ্য রয়েছে বা ডিটেলস রয়েছে সেই সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। এখানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ভোটারের নাম, ভোটারের রিলেটিভের নাম এখানে আপনারা দেখতে পারবেন। এটি আপনারা দেখে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওকে, এই ওকে অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা পার্ট নাম্বার দেখতে পারবেন এবং সিরিয়াল নাম্বার দেখতে পারবেন। এরপর এখানে একটি নোট দেওয়া রয়েছে, এটি কিন্তু আগে দেওয়া ছিল না, এখন বর্তমানে নতুন করে এটি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে আপনি যদি আপনার ভোটার কার্ডে কোনো কিছু কারেকশন করতে চান তাহলে আপনাকে আধার ই সাইনের মাধ্যমে আপনার ভোটার কার্ড কারেকশন করতে হবে বা সংশোধন করতে হবে। অর্থাৎ আপনি আপনার ভোটার কার্ডে কোনো কিছু আবেদন করতে চাইছেন, ভোটার কার্ডের রিলেটেড আপনি কোনো কিছু সংশোধন করতে চাইছেন, তাহলে আপনাকে আপনার আধার কার্ডের ই সাইনের মাধ্যমে আপনাকে সাবমিট করতে হবে বা ই সাইনের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন করে আপনাকে আধার ভেরিফিকেশন করাতে হবে। এবং আপনি যদি কোনো কিছুর জন্য আবেদন করতে চান তাহলে আপনার ভোটার কার্ডে এবং আধার কার্ডে যে নামটি থাকবে সেটি দুটি সেম থাকতে হবে বা একই থাকতে হবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর, এবং এখানে আপনারা 4টি অপশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে আপনারা 2 নম্বর অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওকে, এই ওকে অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার স্টেটের নাম পেয়ে যাবেন, আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবেন, এরপর এখানে আপনি আপনার অ্যাসেম্বলির নাম্বার পেয়ে যাবেন এবং অ্যাসেম্বলির নাম পেয়ে যাবেন। এরপর স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম চলে আসবে এবং এখানে ভোটার কার্ড বা ইপিক নাম্বারটি আপনারা দেখতে পারবেন। এরপর এখানে বলা হয়েছে আধার নাম্বার, এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন এবং এখানে আপনাকে আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে, অর্থাৎ যার ভোটার কার্ড তার আধার নাম্বারটি এখানে পুট করে দিতে হবে। আধার কার্ড নাম্বারটি পুট করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনি কিসের জন্য আবেদন করতে চাইছেন বা কি সংশোধন বা কি কারেকশনের জন্য আবেদন করতে চাইছেন সেটি আপনাকে এখানে নির্বাচন করতে হবে বা সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনি নাম কারেকশন করতে চান বা সংশোধন করতে চান তাহলে এখানে আপনারা টিক চিহ্ন দিবেন এবং এখানে আপনাকে ইংলিশে প্রথম নামটি লিখতে হবে এবং এখানে আপনাকে সারনেম অর্থাৎ টাইটেলটি এখানে লিখতে হবে এবং এখানে আপনাকে বাংলাতে লিখতে হবে। বাংলাতে লেখার জন্য এখানে আপনারা একটি কিবোর্ডের অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে একটি কিবোর্ড চলে আসবে, এই কিবোর্ড থেকে আপনাকে বাংলাতে লিখতে হবে এবং এখানে আপনাকে সারনেম অর্থাৎ টাইটেলটি বাংলাতে লিখতে হবে। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে বা ডকুমেন্টের নাম সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যে আপনার ভোটার কার্ডে নাম পরিবর্তন করবেন বা সংশোধন করবেন বা কারেকশন করবেন সেটির জন্য আপনাকে একটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে এবং সেই ডকুমেন্টের নাম আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা এই সিলেক্ট ডকুমেন্ট অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনারা এখানে অনেকগুলি ডকুমেন্টের নাম পেয়ে যাবেন। আপনারা যে ডকুমেন্টটি আপলোড করতে ইচ্ছুক বা যে ডকুমেন্টটি আপলোড দিতে চান সেই ডকুমেন্টের নাম আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা আধার কার্ড পেয়ে যাবেন, ইন্ডিয়ান পাসপোর্ট পেয়ে যাবেন, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, এই সমস্ত ডকুমেন্টস আপনারা এখানে পেয়ে যাবেন। এবার আপনাদের ক্ষেত্রে যে ডকুমেন্টটি আপনারা আপলোড দিতে চাইবেন সেই ডকুমেন্টটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে সেই ডকুমেন্টটি এখানে আপলোড করে দিতে হবে। আপনারা পিডিএফ হিসাবে আপলোড করতে পারবেন বা আপনারা জেপিজি হিসাবে আপলোড করতে পারবেন বা আপনারা জেইপিজি হিসাবে আপলোড করতে পারবেন। অর্থাৎ আপনার ডকুমেন্টের ফরম্যাট হতে হবে জেপিজি, জেইপিজি, পিএনজি এবং পিডিএফ এবং আপনি যে ডকুমেন্টটি এখানে আপলোড করবেন সেই ডকুমেন্টটি ম্যাক্সিমাম 2 MBর নিচে হতে হবে। এভাবে আপনি যদি জেন্ডার আপডেট করতে চান তাহলে জেন্ডার এখানে সিলেক্ট করে নেবেন। জেন্ডার এখানে সিলেক্ট করে নিলে আপনাকে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে একইভাবে সাপোর্টিং ডকুমেন্টের নাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সেই সাপোর্টিং ডকুমেন্টটি আপনাকে এখানে আপলোড করে দিতে হবে এবং আপনি যদি ডেট অফ বার্থ বা বয়স কারেকশন করতে চান বা সংশোধন করতে চান তাহলে আপনাকে বয়সের এখানে টিক চিহ্ন দিয়ে এখানে আপনাকে সঠিক যে বয়স রয়েছে বা সঠিক যে জন্ম তারিখ রয়েছে সেটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে বার্থ প্রুফ হিসাবে একটি ডকুমেন্টের নাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে সেই ডকুমেন্টটি আপলোড করে দিতে হবে। এখানে আপনারা অনেকগুলি ডকুমেন্টের নাম পেয়ে যাবেন। আপনাদের ক্ষেত্রে যে ডকুমেন্টটি আপনারা আপলোড দিতে চাইবেন সেটি সিলেক্ট করে নেবেন। এইভাবে প্রতিটির জন্য আপনাদের সেম প্রসেস আপনারা সিলেক্ট করে নেবেন এবং আপনাকে এখানে সঠিক তথ্যটি পূরণ করতে হবে। পূরণ করার পর আপনাকে সাপোর্টিং ডকুমেন্টের নাম সিলেক্ট করতে হবে এবং আপনাকে সাপোর্টিং ডকুমেন্টটি আপলোড করে দিতে হবে এবং আপনারা একেবারে 4টি অপশন সিলেক্ট করতে পারবেন বা 4টি অপশনের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আপনি ধরে নেন আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ এবং আপনার অ্যাড্রেস কারেকশন করবেন, তাহলে এখানে আপনারা নেম সিলেক্ট করে নেবেন, DOB/H এটি সিলেক্ট করে নেবেন এবং অ্যাড্রেস এই অপশনটি সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এইগুলি পূরণ করতে হবে। আপনাকে আপনার ইংলিশে ফার্স্ট নাম লিখতে হবে এবং ইংলিশে সারনাম বা টাইটেল লিখতে হবে, বাংলাতে সারনাম বা টাইটেল লিখতে হবে। আপনার যে সঠিক বয়স বা ডেট অফ বার্থ সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে আপনারা ক্যালেন্ডার অপশন পেয়ে যাবেন। এরপর স্ক্রল করে নিচে গেলে এখানে আপনাকে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে বা অ্যাড্রেসটি পূরণ করতে হবে। এখানে আপনি আপনার হাউস নাম্বার বা বিল্ডিং নম্বর বা অ্যাপার্টমেন্ট নাম্বার আপনারা বসিয়ে দিবেন। এখানে আপনাকে আপনার স্ট্রিট নেম বা এরিয়ার নাম বা লোকালিটি বা মহল্লা বা রোডের নাম আপনারা এখানে লিখে দিবেন। এখানে আপনার টাউন বা ভিলেজের নাম লিখে দিবেন। এখানে আপনাদের পূরণ করে দেওয়ার পর আপনাকে সাবমিট করতে হবে। তো আমার ক্ষেত্রে আমি এখানে শুধু নাম কারেকশন করব, সেই ক্ষেত্রে নেম অপশনটি সিলেক্ট করে রাখবো, বাকি সব আনটিক করে দিব। আনটিক করে দিলাম। এবার এখানে আমি আমার যে সঠিক নাম সেই নামটি এখানে পূরণ করে দেব। ইংলিশে নামটি লিখে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এখানে আপনারা ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনাকে বাংলাতে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখতে হবে বা সার নেমটি লিখতে হবে। লেখার জন্য আমরা এই কিবোর্ড অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিবোর্ডটি চলে আসলো। এবার আবারও আমাকে এই ঘরটিতে একবার ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এবার আমি কিন্তু লিখতে পারবো। এবার আমি বাংলাতে নামটি লিখে দিব। ফার্স্ট নেম এবং লাস্ট নেম বা টাইটেল বা সার নেম লিখে দেওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচে যাব। স্ক্রল করে নিচে আসার পর এবার এখান থেকে আমি আমার সাপোর্টিং ডকুমেন্ট সিলেক্ট করে নেব। এখান থেকে আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টটি আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার জন্য আপনারা এই চুজ ফাইল অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে আপনার মোবাইলের যে ফাইল গ্যালারি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে, এবং আপনি যদি কম্পিউটার থেকে করে থাকেন তাহলে আপনার কম্পিউটারের ফাইল লোকেশনটি ওপেন হয়ে যাবে। এবার আপনার যে ফাইলে পিডিএফ রয়েছে বা আপনার যে ফাইলে ডকুমেন্ট রয়েছে সেখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ওপেন অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটি ডিক্লারেশন দেখতে পারবেন এবং এখানে আপনারা ডেট দেখতে পাচ্ছেন। আপনি যে তারিখে আবেদন করবেন বা আপনি যে তারিখে অ্যাপ্লিকেশন করছেন সেই তারিখটি আপনি এখানে দেখতে পারবেন, এবং এখানে আপনাকে প্লেস বসাতে হবে। এখানে আপনি আপনার গ্রামের নাম বসিয়ে দিতে পারেন বা আপনি আপনার থানার নাম বা আপনি আপনার পঞ্চায়েতের নামটি এখানে লিখে দিতে পারেন। যে কোনো একটি লিখে দিলে হবে, কোনো অসুবিধা নেই। প্লেস লিখে দেওয়ার পর এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচার কোডটি আপনাদের এই বক্সটিতে পুট করে দিতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় এখানে আপনারা রিফ্রেশের অপশন দেখতে পাচ্ছেন। এই রিফ্রেশের অপশনে ক্লিক করে আপনারা ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন। ক্যাপচার কোডটি পুট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউ এন্ড সাবমিট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। প্রিভিউ এন্ড সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ আপনি যে সমস্ত তথ্য পূরণ করলেন বা যে সমস্ত তথ্য ফিল আপ করলেন সেই সমস্ত তথ্য এখানে অটোমেটিকলি চলে আসবে। এখানে আপনাকে দেখে নিতে হবে, যদি আপনি কোনো কিছু এন্ট্রি ভুল করে থাকেন তাহলে আপনাকে সেটিকে আবারও কিন্তু এডিট করতে হবে। তো তার জন্য আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিপ এডিটিং, এই অপশনটিতে ক্লিক করে আপনি যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন বা কোনো তথ্য এন্ট্রি ভুল করে থাকেন তাহলে আপনারা এডিটিং করে নিতে পারবেন। এবং আপনি যদি এই ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করে ফর্মটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর ফর্মটি সাবমিট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ই সাইন এন্ড সাবমিট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। এখানে বলা হয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। এখানে আপনারা ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই যে পদ্ধতিটি বা এই প্রসেসটি এখন নতুন বর্তমানে এড করা হয়েছে। এখানে আধার নাম্বারটি পুট করতে হবে, অর্থাৎ যার ভোটার কার্ড তার আধার কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার ওটিপি, এই অপশনটি সিলেক্ট করা থাকবে। এরপরে গেট ওটিপি, এই অপশনটিতে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশনে ক্লিক করলেই আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাকে ইন্টার ইওর আধার ওটিপি, এই অপশনটিতে পুট করে দিতে হবে বা এখানে আপনাদের পুট করে দিতে হবে। পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি চেকবক্স দেওয়া আছে। এই চেকবক্সে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এন্ড জেনারেট রেফারেন্স নাম্বার, এবং এখানে একটি রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে। এই রেফারেন্স নাম্বার দিয়ে বা এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দিয়ে আপনারা দেখতে পারবেন বা আপনারা ট্র্যাক করতে পারবেন যে আপনার ভোটার কার্ডের কাজটি হলো কিনা। তো এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি রয়েছে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনারা কপি করে নেবেন বা নোট করে নেবেন, বা আপনারা এই পেজটির স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট,
এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশনে ক্লিক করলেই আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেই স্লিপটি ডাউনলোড হয়ে যাবে। তো চলুন দেখে নিব আমরা আমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটি। আমি সেই পিডিএফটি ওপেন করে নিয়েছি। পিডিএফটি ওপেন করে নেওয়ার পর এইভাবে আপনাদের পিডিএফটি খুলে যাবে। এরপর এখানে আপনি আপনার ফর্মে যে সমস্ত তথ্য ফিল করেছেন বা পূরণ করেছেন সেই সমস্ত তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। এইভাবে আপনারা দেখে নিতে পারেন আপনি কি কারেকশন করেছেন বা কি সংশোধন করেছেন বা কি জন্য আপনি আবেদন করেছেন সেটির কিন্তু ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন এবং এখানে আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি শেষে পেয়ে যাবেন। এবার আমরা দেখে নেব কিভাবে আপনারা সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দিয়ে আপনারা আপনাদের আবেদনটি বা আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করবেন। তার জন্য আপনাদের এই হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দিলেই আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার রেফারেন্স নাম্বার। তো আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপের যে নাম্বারটি সেই নাম্বারটি আপনাকে এখানে পুট করতে হবে। পুট করে দেওয়ার পর আপনারা এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। পুট করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন, রেফারেন্স নাম্বারটি আপনি এখানে দেখতে পারবেন, এখানে স্টেটের নাম, অ্যাসেম্বলির নাম, আবেদনকারীর ফার্স্ট নেম, আবেদনকারীর লাস্ট নেম এবং এখানে আপনারা দেখতে পাবেন ফর্ম টাইপ, কত নম্বর ফর্ম আপনারা আবেদন করেছেন সেটি আপনারা এখানে দেখতে পারবেন। এখানে আপনারা আবেদনের ডেট দেখতে পারবেন এবং এখানে কারেন্ট স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিটেড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি আবেদনটি সাবমিট করেছেন। যদি আপনার আবেদনটি অ্যাপ্রুভ করা হয় তাহলে আপনারা এখানে অ্যাপ্রুভ দেখতে পারবেন, বা আপনার আবেদনটি যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে আপনারা এখানে অ্যাকসেপ্ট দেখতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা নতুন পদ্ধতিতে বা নতুন প্রসেসে আপনারা আপনাদের ভোটার কার্ডে থাকা ভুল সংশোধন করে নিতে পারবেন বা ভোটার কার্ডে থাকা ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটির মাধ্যমে একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।